হ্যাঁ বেঁচে আছে, মেজর ডালিম বেঁচে আছে, বাড়াতে পারে যেটি থাক। আপনার ইউটিউবে যায় মেজর ডালিমের ওই গপ্পটা শুনে আসবেন। আয় আয়, এতদিন আমরা যা ভাবছিলাম কিছুই নয়। আমরা শুনছি 30 লক্ষ শহীদ। কয় লক্ষ? 30 লক্ষ। আসলে 30 লক্ষ নয়, হবে 3 লাখ। কিন্তু ফট করে শেখ মুজিবুর বলছে 3 মিলিয়ন। এই বলার কারণে 3 মিলিয়ন 30 লাখ হয়ে গেছে। আর এই দেশটা স্বাধীন কিন্তু হয়নি। ভারতেরা বলতেছে আমরা বাংলাদেশকে স্বাধীন করিনি, বরং পাকিস্তান কাছ থেকে কাড়া লিয়ে আমাকে অঙ্গরাজ্য বানাবার চাইছি। স্বাধীনতার সেই বছরে, যে বছর বাংলাদেশ স্বাধীন আছে, সেই বছর ভারত বাংলাদেশ থেকে 16,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। পাকিস্তানের আর্মিদের যতগুলো অস্ত্র এখানে জমা দেওয়া হয়েছিল, একটা অস্ত্র বাংলাদেশে নাই, সব অস্ত্র ভারত লেগেছে। কি মনে করতেছেন ভারত আমাদের বন্ধু? কোনো কালেই ভারত আমাদের বন্ধু না, সর্বকালে ভারত আমাদের শত্রু। এই যে আমরা 25শে মার্চ বলি না, 25শে মার্চ বুদ্ধিজীবী হত্যা দিবস বলি না। মেজর ডালিম বলেছে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেনি, বুদ্ধিজীবীকে হত্যা করেছে ভারত। কারণ ভারত চাইছিল বাংলাদেশ যেন মেধা শূন্য হয়ে ভারতের গোলামি করে। এত কথা আরো বহু আছে, একদিনে বলা যাবে না। এই যে আমরা কে পাগল, বুঝবার পারতেছেন না, এখনো বুঝতেছেন না। আয় আয়, পরে বুঝবেন। কিন্তু আর আমরা সেই শঙ্কা, সেই ভয় করি না। মেজর ডালিম যখন আমাদের কাছে ভারতের কথা প্রকাশ করে দিচ্ছে, এখন যে ভাবি হোক আমরা ভারতকে বয়কট করব। আমার সেই দিন খুব কষ্ট লাগছে, যেদিন ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে রাম মন্দির বানালো। আমি সেই দিনই চিন্তা করলাম, কেরি বাংলাদেশের মুসলমানের পক্ষ লিয়া ভারত যদি যুদ্ধ করে পাকিস্তানের ঠকায়, তাহলে বাংলাদেশ তো মসজিদের দেশ, আর মুসলমানেরা জীবনের চাইতো মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নাই? বহু জায়গা। তো কোনো ফাঁকা জায়গাতে রাম মন্দির না বানায় বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় যখন মন্দির বানালো, তখন আমরা বুঝলাম বাংলাদেশের মুসলমান শুধু নয়, পৃথিবীর সমস্ত মুসলমানের 1 নম্বর শত্রু হলো হিন্দু মালওয়ান। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা শালাকের মূর্তি পহরা দেই, আমরা ওদের মূর্তি পহরা দেই, ওরা আমাদের মসজিদ ভাঙ্গে। চিন্তা করে দেখেন, আমরা মুসলমান, নামাজ না পড়লেও আমরা অনেক লোক আছি জীবনের চাইতেও মসজিদকে ভালোবাসি। ঠিক কিনা কন? কথা কন না কেন? আচ্ছা, আপনাদের এই গ্রামের মসজিদ যদি কোনো হিন্দু গ্রুপ ভাঙবার আসে, আপনারা কোন তো খালি নামাজিরা বাধা দিবি? বেয়া নামাজে কবি জীবন দুমরে, জীবন দুমরে নামাজ না পড়ি, তাই বলে আল্লাহর ঘর খেলা মালওয়ানারা ভাঙবি, ওরাই আগে জীবন দিবে। আর যারা নামাজ পড়ে তারা বলবি ধৈর্য ধরো, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন। ওরা ভাঙ্গা দিয়ে যাক, আমরা আবার নতুন করে করবো। আমরা বেনামাজিদেরকে নামাজের গুরুত্ব বুঝাবার পারতেছি না দেখে এরা নামাজ পড়তেছে না। অনেক নামাজের চাইতো এদের ইমান অনেকাংশে ভালো আছে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন ভাইরা? আমি এক মাহফিলে বলতেছি, মসজিদের মিনার করা লাগবে ভাই, 10টা বস্তা সিমেন্ট কে দিবেন ভাই? একটা লোক কথা কয় না। কোনার থেকে একজন কয়, হুজুর আমি 10 বস্তা দেবো, লগদে 10 বস্তার টাকা। তো লগদে যখন 10 বস্তার 6,000 টাকা দিচ্ছে, তখন আমি হাত ধরে বললাম, ভাই আজকে এসে নামাজ পড়ছে? না হুজুর, আমি ফজর থেকে জোহর, আসর, মাগরিব, এশা একটা পড়ি। তুই এক ওয়াক্ত নামাজ পড়িস নি, তুই 10 বস্তা সিমেন্ট দিলু, আর নামাজিরা মাথা খাড়া করে না কেরা? আমি ওকে বললাম, বাবা তোমার 10 বছর সিমেন্টের নেওয়া টাকা নেওয়া যাবে না যতক্ষণ তুমি নামাজ পড়ার ওয়াদা না করবা। কারণ তুমি মসজিদ ঘরের জন্য সিমেন্ট দিবা, তুমি নামাজ পড়বে, এটা হবে? ওখানেই কান ধরা তওবা করলো, হুজুর এই মুহূর্ত থেকে আমি আর 1 ওয়াক্ত নামাজ বাদ দেবো না। কিছুদিন পরে দেখি ছেলেটার মাথার টুপি, মুকুট, দাড়ি, এখন আর প্যান্ট শার্ট পরে না, এখন পাঞ্জাবি পরে বেড়ায়। আর যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আজকে আমি, সেটা হলো এই যে মেরাজ। আপনারা সকলেই জানেন যে আল্লাহ রাসূল আরশে গেছিলেন। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করেন।
আল্লাহ তাআলা নিয়ে গেছিলেন রাসূলকে আরশে নিয়ে গিয়ে আল্লাহর সাথে নবীর অনেক কথাবার্তা হয়েছে, কারণ ওই জায়গায় ফেরেশতা জিবরাইলকে আল্লাহ থাকতে দেয়নি। তার মানে কিছু গোপন কথা আছে না নাই? ফেরেশতা জিবরাইল তো সবসময় নবীর সাথে থাকে, সবসময়। যেটা একটা জায়গায় গিয়ে বললেন, জিবরাইল তুমি ব্রেক করো, এখান থেকে আমার নবী আমার কাছে একা একা আসবে। এখানে ৭০,০০০ নূরের পর্দা দেওয়া আছে। নূরের পর্দা কতগুলো? ৭০,০০০। এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে তুমি জিবরাইল আসতে গেলে তোমার অস্তিত্ব পুরো ছাই হয়ে যাবে। এখান থেকে রাসূল আমার একা একা চলে আসবে। ফেরেশতা জিবরাইল যখন ব্রেক হয়ে গেল, এমন সময় নবী রওনা দিলেন। জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, আমি তো আপনার সঙ্গে যাইতে পারলাম না, কিন্তু যাওয়ার আগে একটা কথা আপনাকে বলতে চাই। নবী বললেন, জিবরাইল কি কথা বলবা? বলে, জমজমের কূপের পানি দিয়ে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, আপনি কি নূরের পর্দার ভিতর এই জুতা জোড়া পায়ে আপনি যাবেন আল্লাহর আরশে? সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আল্লাহর মহব্বতে আল্লাহর মেরাজের কথা মনে করে পায়ের জুতা খোলার কথা আমার মনেই নাই। এই বলে নবী যখন ওপর হয়ে পায়ের জুতা খুলতে যাচ্ছেন, এমন সময় যেটা কই আজকে ওয়াজ শুরু করলাম, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, আমার আরশ আযীম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। নবী আল্লাহর আরশে গেলেন, আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো। মেরাজ করে যখন নবী দুনিয়াতে ফেরত আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি আল্লাহর দেখা হয়েছে নাকি? সঙ্গে সঙ্গে নবী এইভাবে হাতটা করলেন। আমার হাতের দিকে তাকায় দেখেন, নবী এইভাবে হাত করে বললেন, এটা কি তোমরা ভাবতেছো? বলে, ধনুকের মতন দেখা যায়। বলে, এক পাশে আমার আল্লাহ আর এক পাশে আমি নবী ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন থেকে আমরা মসজিদ নির্মাণ করলে দেখবেন এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকে কি থাকে না? কারণ আছে কি নাই? প্রত্যেকটা মসজিদের মেহরাবে আছে, মসজিদে ঢুকতে আছে। আমরা এটাকে ওই মেরাজের এই ঘটনার সাথে মিল করে আমরা মসজিদে লাগাই, কারণ মেরাজের যে আমল সেটা তো মসজিদকে কেন্দ্র করাই। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন কতগুলো যে হেজাতি বার আছে, হেজাতি বলতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ রাখা যাবে না। এরকম কিছু হেজাতি বার আছে, আপনার ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। এরা শুধু ফিতনা করে, খালি ফিতনা। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা বলেন তো, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর খবর পাইছি কার কাছ থেকে? এই কথা কন না কেন, কার কাছ থেকে? নবী যদি এসে না বলতো, লা ইলাহা ইল্লাল্লাহর খবর আমরা পাইতাম না। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন। আমরা সেই নবীর অবমূল্যায়ন করব না। নবী নামাজ নিয়ে আসলেন দুনিয়ায়, এক বক্তা ওয়াজ করতেছে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন রওনা দিলেন, মুসা নবীর সঙ্গে নবী দেখা হলো। কার সঙ্গে দেখা হলো? মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী বলল, আপনার উম্মতেরা এত ওয়াক্ত নামাজ পারবে না, নামাজ কমাইলে আসেন। নবী 9 বার আল্লাহর কাছে গেল, প্রত্যেকবারই 5 ওয়াক্ত করে নামাজ কমায় দিল। সর্বশেষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী দুনিয়াতে আসলেন। এই দুনিয়াতে আসার পরে নামাজ পাইলেন, আমরাও নামাজ পাইলাম। ভাইজান, নবী যখন দুনিয়া থেকে চিরদিনের মতন বিদায় নেবেন, নবী যখন দুনিয়া থেকে চিরদিনের মতন বিদায় নেবেন, এমন এক সময় আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আজকে আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের শোনাতে চাই। আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের শোনাতে চাই। নামাজটা হলো আসরের নামাজ। জোরে কোন নামাজ? আপনারা বলেন তো, আল্লাহ নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু নবী যখন বলবে আসরের নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাতে চাই, প্রত্যেকটা সাহাবীর আগ্রহ বেড়ে গেল। আসরের নামাজ পড়ার জন্য সবাই মসজিদে আসলেন।
আপনার বলেন তো গুরুত্বপূর্ণ ওয়াজ নবী আসরের আগে করবেন না আসরের পরে করবেন? পরে করবেন। নবী এখানে বুঝাই দিলেন ওয়াজের যতই গুরুত্ব থাক না কেন নামাজের চাইতে কিন্তু ওয়াজের গুরুত্ব কম। আগে হলো নামাজ, তারপরে হলো ওয়াজ। এ কথার দ্বারা কি বুঝলেন? নবী বললেন আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে, আগে না পরে। তো আজকে আপনারা যে ওয়াজ শুনতেছেন এই ওয়াজটা কি এশার আগে না পরে? জোরে কন। এখন এশার নামাজ না পড়ে যদি আপনারা ওয়াজ শোনেন তাহলে কি লাভ হবে? আজকে মেরাজের ঘটনা দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তারপরে আসতেছি কারবালা, শহীদে কারবালা, কারিবুল বালা মানে বিপদ অতি নিকটে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসরের নামাজ আদায় হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী তখন দাঁড়িয়ে গেলেন। নবী যখন দাঁড়িয়ে গেলেন আবু বকর বলে রাসূলুল্লাহ মসজিদের মেম্বরে বসে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করেন, হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন আজকে যে গুরুত্বপূর্ণ ওয়াজ আমি তোমাদের শোনাবো, ওয়াজটা শুধু তোমাদের শোনাবো না, ওয়াজটা আমি নবী তোমাদেরকে দেখাবার চাই। সুবহানাল্লাহ কর না কেন? আপনার বলেন তো শোনাবো না, ওয়াজটা আমি তোমাকে দেখাবার চাই, তাহলে আগ্রহ আরো বাড়বি না কমবে? এতদিন আপনারা কি করছেন? খালি ওয়াজ শুনেছেন, ওয়াজ কি কোনোদিন দেখছেন? নবী যেই মাত্র বলল আজকে আসরের নামাজের পরে যে ওয়াজ আমি তোমাদের শোনাবার চাইছি এ ওয়াজটা আমি তোমাদের শোনাবো না, ওয়াজটা আমি তোমাকে দেখাবার চাই, সঙ্গে সঙ্গে সাহাবেরা সবাই চোখ টোক ঘুষে একেবারে চোখ পরিষ্কার করলো, কারণ ওয়াজ খালি শুনবো না, ওয়াজ আজকে দেখবো। এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাব মানে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় এই জায়গার নাম হলো মেহরাব। ধরে কোন জায়গার নাম কি? মসজিদে কোবায় যারা নামাজ পড়ছেন, আপনার দুইজন তো হাজি নাকি? আপনি হজ করেননি? এটা আমার ভাই যারা হাজি, যারা আপনারা এখানে হাজি সাহেব আছেন, মসজিদে কুবার মধ্যে যারা নামাজ পড়ছেন আপনারা দেখবেন মসজিদে কুবার মধ্যে কোনো মেহরাব নাই। মসজিদে কুবার মধ্যে কিন্তু মেহরাব নাই। আর মসজিদ নববীতে সর্বোত্তম মেহরাব হয়েছে। মেহরাব মানে হলো অস্ত্র রাখার জায়গা। জোরে কোন কি রাখার জায়গা? আজকে আমাদের বাংলাদেশের মসজিদের মেহরাবে কি থাকে? অস্ত্র আছে, অস্ত্র আছে। আমি ওই বাগমারা, রাজশাহীর বাগমারা ওয়াজ করবার যাই, দেখি মেহরাবের মধ্যে একটা লাঠি আছে, বুঝলেন? এইরকম মোটা, অনেক বড়। লাঠিও কিন্তু একটা অস্ত্র। আপনাদের কি মনে হয়? তো আমি একজনকে বললাম কে রে ভাই এই মেহরাবের মধ্যে লাঠি কেন? বলে হুজুর জুম্মার দিনে আমাকে ইমাম সাহেব লাঠি নিয়ে খুতবা দেয়। তো আমি কইলাম আমরা তো দেই না। তোকে আপনারা তো হানফি যায় এই জন্য দেন না, কিন্তু আহলে হাদিসরা লাঠি ছাড়া খুতবা দেয় না। আমি কইলাম কেন? বলে লাঠি নেওয়া সুন্নত, নবীর সুন্নত হলো লাঠি। আমি কইলাম লাঠি কি খালি ভিতরে নেওয়া সুন্নত না সব জায়গায় নেওয়া সুন্নত? আপনারা বলে লাঠিও কিন্তু একটা অস্ত্র। কথা কন না কেন? আমি নিজের প্রমাণ ভাই রে। আমার ড্রাইভার যখন আমার গেটে গাড়ির থেকে আমাকে নামাই দিয়ে গাড়ি গ্যারেজে নিয়ে গেল, আমি তখন গেট খুলে যখন আমার ঘরে ঢুকতে চাচ্ছি, আমার এই গেটের কাছে একটা আমের গাছ আছে, আমের গাছের তলায় 4-5টা কুত্তা শুয়ে আছে, বুঝলেন? এখন কুত্তা হুজুর আর মুয়াজ্জিন এই দুটা খুব একটা দেখতে পারতেছে না, বুঝতেছেন না? আমি যেই যাচ্ছি কালো জুব্বা, তো কালো জুব্বা দেখে 4 কুত্তা খেলে ঘাউ ঘাউ করে আমাকে ধরছে, মনে হয় আমার পাঞ্জাবি কামড় দিয়ে ধরবে। আমি তখন কুত্তা খেদানার আয়াত পড়তেছি, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, দোয়া ইউনূস পড়তেছি, কত পড়তেছি, কিন্তু কুত্তা শোনে না। এক কুত্তা এমন কুত্তা ওই মনে হয় আমার জুব্বা কামড় দিয়ে ধরবি। তখন আমার ইমান বলতেছে মাওলানা তোর মুখত খালি দোয়া আছে কিন্তু তোর হাতত লাঠি নাই। আজকে যদি তোর একটা লাঠি থাকতো একটা দোয়াও লাগতো না, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 4টা দৌড় মারতো। তোর কোন কথা ঠিক? তার মানে বোঝা গেল আহলে হাদিসেরা ওরা মেহরাবের মধ্যে অস্ত্র না রাখলেও লাঠি রাখে। ধরে কান কি রাখে? আর আমাদের হানাফি মাযহাবের মেহরাবের মধ্যে কিছুই নাই। আসলে মেহরাবটা বানানো হয়েছে অস্ত্র রাখার জন্যে। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস আল্লাহ নবী টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবী ওই জিনিসটার দিকে তাকায় দেখতেছে, কিন্তু ওই জিনিসটার ভিতর থেকে এমন একটা আলো
এমন একটা নূর প্রকাশ পাচ্ছে, প্রত্যেকটা সাহাবী এভাবে তাকায় দেখতে পারতেছে না। সূর্যের দিকে যদি আপনি তাকায় থাকেন দেখবেন আপনি কিন্তু টক লাগে তাকায় থাকতে পারবেন না, তাকায় আবার চোখ এরকম করে আবার তাকান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী যখন বের করলেন সমস্ত সাহাবী তাকায় থাকে, কিন্তু এক দৃষ্টিতে তাকায় থাকতে পারেন না। এক সময় নবী ওই জিনিসটা জোরে এভাবে ঝাড়ি মারলেন। যেই ঝাড়ি মারলেন ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো আপনার পরনের একটা জুব্বা আমরা দেখতেছি হুজুর, কিন্তু জুব্বার ভিতর থেকে এত নূরের আলো, এত আলো কেন আমরা দেখতে পাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম। আমি যখন এই জুব্বা পরে কাবার পাশে ঘুমিয়েছিলাম তখন ফেরেশতা জিবরাইল এসে আমাকে ঘুম থেকে চেতন করলো। ফেরেশতা জিবরাইল আসলো কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে আয়েশা থেকে নবী ঘুমের মধ্যে আছেন। জিবরাইল বললেন, আল্লাহ যেই নবীকে আপনি আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন সেই নবী যে ঘুমের মধ্যে আছে, আমি এখন জিবরাইল কি করব? আল্লাহ বললেন, ঘুম থেকে নবীরে চেতন করো। জিবরাইল বললেন, আল্লাহ কেমনে চেতন করব? নবী নবী বলে ডাক দিব না কিভাবে চেতন করব? আল্লাহ নবী বলেন, জিবরাইল তোমার জিব্বা বের করে, তোমার জিব্বাটা বের করে নবীর পায়ের তালুতে লাগাও, আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাবে। সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল তার জিব্বাটা বের করে যখন নবীর পায়ে লাগায় দেয়, সঙ্গে সঙ্গে নবী ঘুম থেকে চেতন পায়। বলে, জিবরাইল ভাই, আপনি এভাবে আমার ঘুম থেকে চেতন করার কারণ কি জানতে চাই? জিবরাইল বললেন, আল্লাহ তাআলা এভাবে আপনাকে চেতন করার হুকুম দিল। হুজুর মেহেরবানি করে আপনি একটু বাইরে আসবেন। নবীকে জিবরাইল বাইরে নিয়ে যাচ্ছে। রাসূল বলে, সাহাবীরা, জিবরাইল যখন আমাকে ঘর থেকে বাইরে নিয়ে যায় তখন যে জুব্বাটা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা তখন আমার পরনের মধ্যে ছিল। এই জুব্বা পরা অবস্থায় আমি জমজমের কূপের পানিতে ওযু করেছি। এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গেলাম। যেই মাত্র বোরাকের কাছে গেছি, বোরাককে বলতেছি, ও বোরাক, তুই কেন আমার জন্য? জিবরাইল বলে, হুজুর তাহলে আপনি শোনেন, এটা দুনিয়ার কোনো প্রাণী নয়, এটা আল্লাহ তাআলা কেবলমাত্র আপনার জন্যই তৈরি করেছে। আপনি বোরাকের পিঠে চড়বেন আর এই বোরাক আপনাকে দুনিয়া থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিবে। লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছে গেলেন, বোরাকের চেহারা বারবার দেখলেন। নবী বোরাকের দিকে যখন দেখতেছে, বোরাক নবীর দিকে এগিয়ে আসে, কিন্তু নবী বোরাকের কাছ থেকে একটু দূরে দূরে যায়। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এত সুন্দর বোরাক আল্লাহ আপনার জন্য তৈরি করলো, বোরাক আপন ইচ্ছায় আপনার দিকে আসতেছে, আপনি কেন বোরাকের কাছ থেকে সরে যাচ্ছেন? রাসূল বলে, জিবরাইল, যেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে, এত দ্রুতগামী বোরাক দেখার পরে আমার গুনাহগার উম্মতের 30,000 বছরের পুল সিরাতের কথা আমার বারবার মনে হয়ে যায়। আমার গুনাহগার উম্মতেরা 30,000 বছরের পুল সিরাত কেমনে পাড়ি দিবে? যেই পুল সিরাত খুরের চাইতেও চিকন ধার হবে, চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধার হবে। যে পুল সিরাতের নিচে আল্লাহর 7টা জাহান্নাম থাকবে, সেই পুল সিরাত আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে? এই বোরাক দেখার পরে আমার মনে হয়, আল্লাহ যদি এমন করে একটা বোরাক আমার গুনাহগার উম্মতকে দিত, আমার গুনাহগার উম্মত বোরাকের পিঠে চড়ে পুল সিরাত পাড়ি দিয়া জান্নাতে যেত। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এইটা মামা বাড়ির আবদার না, আপনার জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করেছে আপনি সেই বোরাক প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য চাবেন। আমার মনে হয় এত বড় চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন। 11 গজ মানে কয় হাত? 22 হাত দূরে গিয়ে বললেন, জিবরাইল, তোমার আল্লাহকে বলো, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর, ঠেকা আমার না। আমি কোনোদিন আল্লাহর আরশে যাওয়ার চাইনি। আল্লাহ বোরাক পাঠায় যখন আমাকে নিয়ে যাবার চায়, আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না করলে আমি নবী বোরাকের পিঠে চড়বই না, আমি নবী বোরাকের পিঠে চড়বই না। তিনবার এই কথা বলার পরে আল্লাহ বলেন, হাবিব, আল্লাহ বলেন, হাবিব,
আমি যেমন আপনাকে ভালোবাসি, আপনি তেমন আপনার উম্মতকে ভালোবাসেন। এই ভালোবাসাবাসিগুলো প্লাস হয়ে গেছে। আপনার প্রত্যেকটা উম্মতের জন্যে এমন করে একটা বোরাক আমি পুলসরাতের কিনারায় বাজেট করে দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বললেন, বোরাকের পিঠে চড়ে বোরাক আমাকে আসমানের দিকে না যায়, বোরাক ঘোড়ার মতন দৌড়ানো শুরু করলো। আমি বললাম, জিবরাইল ভাই তুমি না কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে? জিবরাইল বলতে, তো হুজুর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে এই কথা বলি নাই, আমি বলেছি বোরাক আপনাকে আল্লাহর বাড়ি নিয়ে যাবে। আল্লাহর বাড়ি হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? যেখান থেকে নবীকে বোরাকে করে নিয়ে যাওয়া হচ্ছে সেইটা হলো বাইতুল্লাহ মক্কা, আর যেখান পর্যন্ত বোরাক ঘোড়ার মতন যাবে সেইটা হলো বাইতুল মুকাদ্দাস। আজকে বাইতুল্লাহ মুসলমানের দখলে আছে, আর বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখলের চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো মসজিদ কার? না না, মসজিদ কি মুসলমানের জন্য না ইহুদির জন্য? তাহলে এই কোরআন শরীফের আয়াতে কি বুঝতেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হিন্দুদের জন্য কি? মন্দির। সবাই বলেন হিন্দুদের জন্য কি? মন্দির। খ্রিস্টানদের জন্য কি? গির্জা। তাহলে ইহুদিদের জন্য হলো প্যাগোডা। ইহুদের জন্য কি? প্যাগোডা। তোরা প্যাগোডার চেষ্টা কর, তোরা আল্লাহর মসজিদকে দখল করার চেষ্টা করিস। শোনেন, বাংলাদেশের হাসিনা পড়ে গেছে, সিরিয়ার বাশার পলাইছে, অতি সত্বর পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু চালবে। এ পর্যন্ত প্রায় ৪২,০০০ খালি শিশু বাচ্চাকে, ফিলিস্তিনের শুধু ছোট ছোট বাচ্চাকে এরা হত্যা করছে। ৪২,০০০ শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। গোটা ফিলিস্তিন রক্তের বন্যা বইতেছে। ফিলিস্তিনের একজন মা আফসোস করে বলে, দুনিয়ার প্রত্যেকটা মায়েরা তাদের সন্তান জন্ম দেয়, আর আমরা ফিলিস্তিনের মা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। ধরে কারণ সুবহানাল্লাহ। কারণ সন্তান হওয়ার পরই তারা বিশ্বাস করে আমার সন্তান বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হবি। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার বানানোর চিন্তা নাই, আল্লাহ রাস্তায় শহীদ হবি এই চিন্তায় সন্তানকে লালন পালন করে। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। খালি হোসাইনের কারবালা শুনলে হবে না বাজান, খালি হোসাইনের কারবালা শুনলে হবে না। আজকে ফিলিস্তিনেরও কারবালার কথা মুসলমানকে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যখন গেলেন, ফেরেশতা জিবরাইল বলে, হুজুর একটু নামেন। রাসূল বললেন, জিবরাইল এইটাই কি আল্লাহর আরশ নাকি? বলে না, এইটা হলো আল্লাহর বাড়ি বাইতুল মুকাদ্দাস। বলে এইখানে আবার নামার দরকার কি? বলে হুজুর এইখানে আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। খুব খেয়াল করে সুবহানাল্লাহ, একজন বুঝিছে, একজন বুঝিছে থেকে সুবহানাল্লাহ কাছে। এখানে 2 রাকাত নামাজ পড়া লাগবে না পড়ান লাগবে? বোঝা লাগবে ভাইজান। মুসা নবী কইল 50 ওয়াক্ত আপনার উম্মতেরা পারবি না, আপনি 5 ওয়াক্ত লিয়া যান নাকি? ওই জায়গাত কিন্তু মুসা নবী ইমাম হয়নি, ইমাম হয়েছে আমাদের নবী। আপনারা বলেন তো, 10 জন মৌলবীর মধ্যে যাক সামনে দেয় তার জ্ঞান বেশি না কম? তা আগে নবী ইমামতি করে তারপরে আল্লাহর আরশ গেছে, আর আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ দিল। নবী আমাদের কথা কিছুই মনে করলো না, মুসা নবী আমাদের কথা মনে করে করলো নামাজ কমান। চিন্তা করে দেখেন, যেই নবী বোরাকের পিঠে চললো না আমাকে না ছাড়া, ধরে কোন কথা ঠিক কিনা? আর সেই নবী 50 ওয়াক্ত নামাজ দিল। নবী একটাবারও চিন্তা করলো না যে আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বি, এই চিন্তা ধরলো মুসা নবী। কি বলতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, হুজুর এই জায়গায় আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। নবী যে 2 রাকাত নামাজ পড়াইছে
এই 2 রাকাত নামাজ হলো উম্মতে মুহাম্মাদের জন্য জুমার 2 রাকাত নামাজ। যখন আপনারা 7 দিন পর ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমাতে গিয়ে জামাতের সঙ্গে আদায় করবেন। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী রাসূল নামাজ পড়ে যে সওয়াব পাইছে, আল্লাহ সেই সওয়াব আপনাদের আমল নামায় দিয়ে দিবে। কিন্তু শর্ত হলো আযান দেওয়ার সাথে সাথে যাবেন না আকামত দেওয়ার সময় যাবেন? কোনটা? না আগে যাওয়া চলবে না, আগে যাওয়া চলবে না। এখানে আল্লাহ বলতেছে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ, মানে আযান শোনার সাথে সাথে তোমাকে রওনা দেওয়া লাগবে। সেটা ঢিলে লায়ত তেল দেওয়া, ধীরে ধীরে না, ধীরে ধীরে না, একেবারে সিনা টান করে যেরকম আরবিরা হাঁটে ওই রকম হাঁটা মসজিদের মধ্যে ঢোকা লাগবে। আযান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা ঢুকবে আল্লাহ রাস্তায় একটা উট কুরবানির সওয়াব পাবে। সুবহানাল্লাহ কন্যা কেন কিনা লাগতেছে না তো? আমরা হজ করবার প্রথমে 11 সালে গেলাম, আমার 7 বন্ধু মিলে একটা উট কিনবার গেলাম। একলা দিবেন? 7 জন মিলে একটা উট কিনবার গেলাম কাকিয়ান বাজারে। উটের দাম হলো 4200 দিরহাম, 4200 রিয়াল, একেবারে লটপটা, মানে একেবারে হাড় হাড্ডি সব দেখা যাচ্ছে, তারই দামই হলো 4200। আমার বন্ধু করে বললাম, কে রে ভাই কি? ভাই 500 টাকা দেয় খাসি পাতে, 6 সপ্তাহ 42, 600 টাকার মাথা ভিতরে পড়তেছে। 100 টাকা দেবো না ভাই, তো খাসি কেন? 7 জন মিলে 7টা হাজি, একটা উট আমরা তাও দিবার পারল না। আর খালি জুম্মার নামাজে আযান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে ঢুকলে একটা কবুল উট কুরবানির সওয়াব আল্লাহ আপনাকে দিবে। কবুল। আমরা যে উট কুরবানি দিব বা দুম্বা কুরবানি দিব বা খাসি কুরবানি দিব, এটা কি কবুলের গ্যারান্টি আছে? কথা কন না কেন? এটা সৌদি আরবের দিলে তাও কবুল হবে কিনা, কিন্তু বাংলাদেশের তো হবেই না। বাংলাদেশের যারা ভাগিয়া কুরবানি দিচ্ছে এরকে একজনও কুরবানি হবে না। কারণ কুরবানি দিবার গেলে মন এবং ইমান দুইটা এক হওয়া লাগবে। এই ফতুয়া আজকে দিব না, যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 রাকাত নামাজের ইমামতি করার পরে আল্লাহ নবী বললেন, ভাই জিব্রাইল, আমি যে 2 রাকাত নামাজ পড়ালাম, আমার পিছনে যারা নামাজ পড়লো তাদের পরিচয় কি? জিব্রাইল বললেন, এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সমস্ত নবী রাসূল আপনার পিছনে নামাজ আদায় করেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি যদি সমস্ত নবী রাসূলকে একটাবার দেখতে চাই, আল্লাহকে আমাকে দেখার তৌফিক দিবেন? জিবরাইল বলে, হুজুর আপনি যা চাবেন আল্লাহ তাই কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যা চাবেন। মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই, জানি সম্ভব না। মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আল্লাহ বলেছে সম্ভব না, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চাই। জোরে কোন না সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? আপনি যা চাবেন। সঙ্গে সঙ্গে সোনার একটা মেম্বার এনে দেওয়া হলো। সোনার মেম্বারে নবী দাঁড়ালেন। সমস্ত নবী রাসূলকে বললেন, আমার দিকে তাকান, আমি আপনাদের দিকে তাকাই। সব নবী রাসূল 1,24,000 কোন আর 2,24,000 কোন, সমস্ত নবী রাসূল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে। কেউ নজর ফিরাবার পারতেছে না। এই সমস্ত নবীদের মধ্যে ইউসুফ নবী আছে। ধরে কোন কি নবী? হায় হায়, অনেকে গল্প করে ইউসুফের চেহারা দেখবার যায়, মেয়েরা লেবু না কাটা হাতের আঙ্গুল কাটছে। ইউসুফ কান্দার বলে, এমন সুন্দর চেহারা রে, যেই চেহারা আমি ইউসুফ দেখতে গিয়া আমার অস্তিত্ব পর্যন্ত ভুলে গিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। নবী সমস্ত নবীর দিকে তাকায় দেখে একটা নবীর চেহারা একটু মলিন। সব নবীর চেহারা খালি নূর বের হচ্ছে, একটা নবীর চেহারা মলিন। নবী জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, আচ্ছা সব নবীর চেহারা খালি আলো বের হচ্ছে, ওই একটা, ওটা কোন নবী? ওর চেহারা এমন মলিন কেন? ফেরেশতা জিবরাইল বলে, তাহলে আপনি নবীকে ডাক দেন। আমাদের নবী ওই নবীকে ডাক দিয়ে বললেন, আপনি একটু কাছে আসেন। নবী যখন কাছে আসলো জিজ্ঞাসা করলেন, মা ইসমুক, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ।
নবী কয় আপনি তো আমার আগেকার নবী, মানে আমাদের নবী দুনিয়াতে আসার 500 বছর আগে কিন্তু ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি তো আমার আগের নবী। সমস্ত নবীদের চেহারা দিয়ে আলো বের হয়, আর আপনার চেহারা দিয়ে আলো বের হচ্ছে না, কারণ কি? ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, যত নবীকে আপনি দেখতেছেন সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে, তারা সকলে জান্নাতে ছিল, সে জান্নাত থেকে আপনার পিছনে তারা নামাজ পড়তেছে। আল্লাহ নবী বলে, তাহলে আপনি কোত্থেকে আসলেন? ঈসা নবী বলতেছে, আমার তো মৃত্যুই হয়নি, আমার মৃত্যু না হলে আমি জান্নাতে কেমনে যাব? আমি এখনো চতুর্থ আসমানে জীবিত অবস্থায় আছি, কারণ না মরলে কোনোদিন কেউ জান্নাতে যাবার পারে না। এখন জান্নাতে যাইতে গেলে আমাদের সবার কিন্তু মরণ চাওয়াই লাগবে, ধরে কোন ঠিক কিনা? ভাইজান জান্নাতে যাবেন না? কতক্ষণ যাবেন না? কারা কারা জান্নাতে যাবার চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। জান্নাতে যদি যাবার চাই তাহলে মরার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, মরো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আর মুসলমান হয়ে যদি মরতে চাই, এই মেরাজের যে নামাজের কথা আপনাদের সামনে আসতেছে, এই নামাজ ছাড়া মুসলমান হয়ে মরার কোনো গ্যারান্টি আছে? লা সলাতা লা ঈমানা লা সলাতা লা দীনা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। আপনারা বলেন তো, জুব্বার উপরে সাহাবীদের আকর্ষণ বাড়তেছে না কমতেছে? এই জুব্বা পরা অবস্থায় আমি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকছি, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকছি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলো তখন জাহান্নামের খবর কি? নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলো তখন জান্নাতের খবর কি? নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলো তখন মনে আগুন জ্বলতেছে নাকি? হ্যাঁ, সবাই কষ্ট পাচ্ছে, দেখাচ্ছে নবীকে। মেরাজের ঘটনা মানে কিয়ামত পর্যন্ত যা হবি সব নবীরে দেখাইছে। ধরে করার কথা ঠিক কিনা? সুদ খালে কি হবি, ঘুষ খালে কি হবি, পরের জমির আল ঠেললে কি হবি, বেয়াপর্দা নারী করে কি হবি, যে মেয়েরা আর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এই সমস্ত মেয়াকেরে কি হবি, সব কথা আছে না নাই? কথা কথা আছে না নাই? এক মেরাজের ওয়াজ করলে 1 মাস লাগবে। কিন্তু আমি সব কথা বলতে পারবো না, গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। কারণ মেরাজের ওয়াজ শেষ করে আমাকে আবার যাওয়া লাগবে কারবালায়। জোরে কান কোথায়? শুনবেন না? কারবালাটা শুনবেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার মিলন হয়েছে। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত বাহিরে রাখিত না, জায়গা যদি থাকিত দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। আল্লাহ বলে, হাবিব, হাবিব আপনি বলতে পারেন কেন আপনাকে আমার আরশে নিয়ে আসলাম? নবী বলে, আল্লাহ এইটা আপনার দয়া, আপনার দয়াতে আপনি আমাকে আরশে নিয়ে আইছেন। আল্লাহ বলে, হাবিব রে, শুধু আমার দয়া না, আপনি বলেন তো, যখন তাইফের ময়দানে গেলেন, যখন তাইফের ময়দানে গেলেন, তাইফবাসী যখন আপনাকে পাথর মারছিল, ওই পাথরের আঘাতে গোটা দেহ যখন আপনার রক্তাক্ত হয়ে গেল, তখন আপনাকে যায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে এত পাথর মেরে রক্তাক্ত করলো, আপনি নবী, তাদের জন্য কি বলবেন? আল্লাহ কিন্তু দোয়া কবুল করার জন্য রেডি হয়ে গেছে। আপনি যদি চান তাইফবাসী ধ্বংস হয়ে যাবে, নবী চোখের পানি বের করে বলেন, যায়েদ রে, আমি ধ্বংসের নবী না, আমি তাইফবাসীর জন্য হেদায়েতের দোয়া করতে চাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আমি আল্লাহ হচ্ছি রব্বিল আলামিন, আপনি হলেন রাহমাতুল আলামিন। ওগো নবী, আপনি যখন তায়েফ থেকে মক্কা ফিরে আসলেন, রাস্তার মধ্যে আপনি কি মনে করেছিলেন বলেন? আপনি যা মনে করেছিলেন আমি আল্লাহ সব আরশ থেকে শুনেছি। আপনি রাস্তার মধ্যে মনে করেছিলেন মক্কায় আমার চাচা আবু তালেব জীবিত নাই, মক্কায় আমার দরদের বিবি খাদিজা জীবিত নাই। এই রক্তমাখা শরীর দেখে কে আমাকে আদর করবে, কে দয়া করবে? আমার দয়া করার আর কেউ নাই। আমি আল্লাহ বললাম, রে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ নবীকে আমার আরশে নিয়ে আইসি আমার নিজের কুদরতে হাত দিয়া আমি আমার দোস্তকে দয়া করতে চাই। রাসূল বললেন, এই জুব্বার উপরে আল্লাহর কুদরতে হাতের পরশ আছে। এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মামুরের মধ্যে সমস্ত ফেরেশতাদের আমি ইমামতি করেছি। লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে আসার পরে এই যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাজান, এই জুব্বা আমি আর কোনোদিন পরি নাই। এই জুব্বাটা এই থলিয়ার মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি। এই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছি কারণ আমি নবী চলে যাব, আর বেশি দিন আমি দুনিয়াতে থাকবো না, আমি চলে যাব। কিন্তু এত দামি জুব্বা নিয়ে আমি চলে যাব না। আমি এই জুব্বাটা তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি দিয়ে যাব। এই গুরুত্বপূর্ণ কথা বলার জন্যে আসরের নামাজের পরে তোমাদেরকে মসজিদ নববীতে বসতে বলেছি। সমস্ত সাহাবেরা মাথা নিচু করে চিন্তা করতেছে এত দামি জুব্বা নবী কাকে দিবেন, নবী কাকে দিবেন, সেইটাই আসতেছে। এবার চলে যাচ্ছি আমরা কারবালার প্রান্তরে। বাজান, কারবালার প্রান্তরের ঘটনা সবার জানা আছে। হোসেন রাদিয়াল্লাহকে কিন্তু হত্যা করা হয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো? কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহর দেহ কিন্তু পড়ে আছে, আর মাথাটা কিন্তু কারবালার প্রান্তরে নাই। ওই মাথাটা জিয়াদ নামে একজন পাপী, নামকা ওয়াস্তে মুসলমান। আসলে আপনারা বলেন তো, ইয়াজিদের পক্ষ নিয়ে যারা হোসেন রাদিয়াল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের মধ্যে ইহুদি খ্রিস্টান কেউ ছিল না, তারাও মুসলমান ছিল। আবার হোসেনের সঙ্গে যে ৭২ জন তারাও মুসলমান ছিল। আপনারা বলেন তো, দুই দল মুসলমান কি সমান? আওয়ামী লীগের মুসলমান, বিএনপির মুসলমান, জামাতের মুসলমান, তাবলিগের মুসলমান, পীরদের মুসলমান, সবাই মুসলমান, কিন্তু সব মুসলমান কিন্তু সমান কথা কয় না। সব কি সমান নাকি? কারণ আমার মোশাররফ ভাই সবসময় চাবে শহীদ জিয়ার আদর্শ দিয়ে বাংলাদেশ চালাতে। মোশাররফ ভাই যে দল করে সে দলটা হলো একটা মানুষের দল। মানুষের দল যখন করবে তখন মানুষের আদর্শ দিয়ে দেশ চালাবে। আবার আওয়ামী লীগ যারা করে তারা শেখ মুজিবের আদর্শ দিয়ে দেশ চালাবে, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যারা কোরআনের দল করে তারা কোনো মানুষের আদর্শ দিয়ে দেশ চালাবে না। তারা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহর কোরআন নবীর আদর্শ দিয়ে তারা দেশ চালাবে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, মানুষের আইন দিয়ে দেশ চালান আর আল্লাহর আইন দিয়ে দেশ চালায়, এরা সবাই কি সমান মুসলমান? এখন ইয়াজিদের মুসলমান আর হোসাইনের মুসলমান। কারবালার ওয়াজ শুনবার গেলে এই দুই মুসলমান সম্পর্কে আগে জানা লাগবে। হ্যাঁ, বলেন না? এখন এটা বলবার গেলি তো হুজুর রাজনীতিতে গেল রে। হুজুর না রাজনীতিতে গেল। রাজনীতি কি? হোসেন রাদিয়াল্লাহ কি? হ্যাঁ, নানার ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা করতে গেলে দরকার হলে জীবন দেব, কিন্তু ইয়াজিদ বাতিলের সঙ্গে আপোষ করব না। কথা কন না কেন? সব তো ইয়াজিদের মুসলমান, সব মুসলমান, কিন্তু বাতিল কেমনে হলো? বাতিল হওয়ার পিছনে কারণ হলো আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিল, তার বেটা, যোগ্য বেটা ছিল আব্দুর রহমান, তাকে কিন্তু মরার সময় খলিফা বানাতে যায়নি। উমর ফারুক যখন খলিফা ছিল, তার যোগ্য ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে উমর, যিনি 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। উমর ফারুক তো তার যোগ্য ছেলেকে খলিফা বানালেন না। ওসমান গনি বিদায় নেওয়ার সময় তার ছেলেকে খলিফা বানালেন না। হযরত আলী বিদায় নেওয়ার সময় তার ছেলেকে খলিফা বানালেন না। কিন্তু মুয়াবিয়া বিদায় নেওয়ার আগেই তার বেটা ইয়াজিদকে খলিফা বানালেন। কি বানালেন? আপনারা বলেন, কারবালার ঘটনা কি এমনি এমনি ঘটছে নাকি? এমনি এমনি ঘটেনি তো। এই বাচ্চা, এই দুটার কি হলো রে? এই তোর ভাব কি?
না না, এর কি কি সমস্যা কি? কি হারাসু বাবা, কি হারাসু রে? না, এরা যদি যাবার চাই দিয়ে পাঠান, ছোট ছোট বাচ্চা তো। যাও যাও ময়নারা যাও, যাও সব করে যাও যাও। না না, ঘুম পারবা কে? যে গোস্ততে পোলা হচ্ছে, কিছুক্ষণ পরে আবার চলে আসো। 55 কেজি গোস্ত, 3 মণ চাউল, কি আজকের পোলা না তো, এটা বিরিয়ানি হবে। আমার মনে আছে, আমি যতবার এখানে আছি প্রত্যেকবারের পোলা হচ্ছে 1 নম্বর। আমি এখানকার যে পোলা নিয়ে বাড়িতে গেছি, আর বউ খাই হোটেলে থেকে কিনে আনছে দেখে। না না না, হোটেল থেকে আনবে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে এদিকে মুরাদপুর আছে, মুরাদপুর নাম শুনছেন? ওই মুরাল দিকে একবার ভাই এখানে আতপ চাউল, মানে যতটুকু চাউল ততটুকু গোস্ত। হাজি সাহেব বাঁচে না, মরে গেছে, আল্লাহ ভালো জানে। তো ওই তবারক দিল, আমি 3-4 প্যাকেট দিয়ে গেছিলাম, তখন হুন্ডার বক্তা বুঝলেন। আমার বউ বলতেছে, এটা কোন হোটেলের বিরিয়ানি? আকবরিয়ার। আরে পাগলা, আকবরের লয় রে, নন্দীগ্রামের। আপনি প্রত্যেক বছর ওটি দাওয়াত নেবেন, প্রত্যেক বছর দাওয়াত নেবেন। তা আজকে এখানকার পোলা কিন্তু খুবই ভালো। হ্যাঁ ভালো, ইনশাল্লাহ। কি ভালো না? ছোট ছোট বাচ্চারা সামনে কাতার বসে আছে, কিছুক্ষণ পর পোলা দেওয়া হবে, এরকম বিদায় করে দিচ্ছেন। একজনকে বাড়িতে ঘুম পার বাবা, ঘুম পারলে হবে, পোলা খাওয়া লাগবে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হোসেন রাদিয়াল্লাহর দেহ পড়ে আছে কোন জায়গায়? কারবালায়। জোরে কোন কোথায়? কিন্তু মাথা নিয়ে গেছে দামেস্কে, মাথাটা নিয়ে গেছে দামেস্কে। একটা গামলার মধ্যে করে হোসেন রাদিয়াল্লাহর মাথা দামেস্কে নিয়ে গেছে। আজকে দেখবেন কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহর দেহ আছে, কিন্তু মস্তক মুবারকে আছে দামেস্কে। দামেস্কে আপনার চেনেন? নাম শুনছেন? দামেস্কের নাম শুনছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান সিরিয়ার মধ্যে পড়ে গেছে, এই দামেস্কটা সিরিয়ার মধ্যে পড়ে গেছে। এই দামেস্কে ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহর মাথা উপস্থাপন করা হয়, জিয়াদ যখন হোসেন রাদিয়াল্লাহর মাথা ইয়াজিদের সামনে নিয়ে যায়, তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, একটা লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিল। কারবালার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন রাদিয়াল্লাহর দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা গেছে দামেস্কে। ইয়াজিদের হাতের লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিয়ে বলে, হোসাইন তুই খামাকা জেদ করে যুদ্ধ করলি, আজকে তুই শেষ হয়ে গেলি। আমি ইয়াজিদ বহাল তবিয়তে ক্ষমতায়। আজকে তুই কোথায় হোসেন? আজকে তুই কোথায় আর আমি কোথায়? আজকে যদি হাসিনা বলে, সাইদি হুজুর তুমি কোথায় আর আমি কোথায়? কি কথা কন না কেন? আজকে দেখেন, সাইদি কে জেলের মধ্যে রাখছিল হাসিনা ক্ষমতার চেয়ার থেকে, মনে করছিল এই ক্ষমতার চেয়ার আমার সারা জীবনই থাকবে। সাইদি হুজুরের কবরে দৈনিক যত মানুষ যায় জিয়ারত করার, সুবহানাল্লাহ কন না কেন? বাংলাদেশের এমন কোনো বক্তা নাই যে আল্লামা সাইদি হুজুরের কবর জিয়ারত করেনি। দৈনিক এত মানুষ যায় যে গোটা কবর একেবারে আপনার গ্রিল দিয়ে, এসএস পাইপ দিয়ে ঘিরে রাখছে, কেউ যেন কোনো ওখানে পূজা করবার না পারে। এত মানুষ ওখানে যায়। আর হাসিনার বাপ বাংলাদেশ ঠুঙ্গি পাড়ার তো একটা কুত্তেও যাচ্ছে না। গতকাল এই মেজর ডালিম যা প্রকাশ করছে ভাই, আজকে আমি ইউটিউবে দেখে সর্বনাশ। হ্যাঁ বেঁচে আছে, মেজর ডালিম বেঁচে আছে, বাড়াতে পারে যেটি থাক। আপনার ইউটিউবে যায় মেজর ডালিমের ওই গপ্পটা শুনে আসবেন। আয় আয়, এতদিন আমরা যা ভাবছিলাম কিছুই নয়। আমরা শুনছি 30 লক্ষ শহীদ। কয় লক্ষ? 30 লক্ষ। আসলে 30 লক্ষ নয়, হবে 3 লাখ। কিন্তু ফট করে শেখ মুজিবুর বলছে 3 মিলিয়ন। এই বলার কারণে 3 মিলিয়ন 30 লাখ হয়ে গেছে। আর এই দেশটা স্বাধীন কিন্তু হয়নি। ভারতেরা বলতেছে আমরা বাংলাদেশকে স্বাধীন করিনি, বরং পাকিস্তান কাছ থেকে কাড়া লিয়ে আমাকে অঙ্গরাজ্য বানাবার চাইছি।
স্বাধীনতার সেই বছরে, যে বছর বাংলাদেশ স্বাধীন আছে, সেই বছর ভারত বাংলাদেশ থেকে 16,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। পাকিস্তানের আর্মিদের যতগুলো অস্ত্র এখানে জমা দেওয়া হয়েছিল, একটা অস্ত্র বাংলাদেশে নাই, সব অস্ত্র ভারত নিয়ে গেছে। কি মনে করতেছেন ভারত আমাদের বন্ধু? কোনো কালেই ভারত আমাদের বন্ধু না, সর্বকালে ভারত আমাদের শত্রু। এই যে আমরা 25শে মার্চ বলি না, 25শে মার্চ বুদ্ধিজীবী হত্যা দিবস বলি না, মেজর ডালিম বলেছে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেনি, বুদ্ধিজীবীকে হত্যা করেছে ভারত। কারণ ভারত চাইছিল বাংলাদেশ যেন মেধা শূন্য হয়ে ভারতের গোলামি করে। এত কথা আরো বহু আছে, একদিনে বলা যাবে না। এই যে আমরা কে পাগল বুঝবার পারতেছেন না, এখনো বুঝতেছেন না? আয় আয় পরে বুঝবেন। কিন্তু আর আমরা সেই শঙ্কা, সেই ভয় করি না। মেজর ডালিম যখন আমাদের কাছে ভারতের কথা প্রকাশ করে দিচ্ছে, এখন যেভাবেই হোক আমরা ভারতকে বয়কট করব। আমার সেই দিন খুব কষ্ট লাগছে, যেদিন ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে রাম মন্দির বানালো। আমি সেই দিনই চিন্তা করলাম, কে রে, বাংলাদেশের মুসলমানের পক্ষ লিয়া ভারত যদি যুদ্ধ করে পাকিস্তানের ঠকায়, তাহলে বাংলাদেশ তো মসজিদের দেশ, আর মুসলমানেরা জীবনের চাইতো মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নেই? বহু জায়গা তো, কোনো ফাঁকা জায়গাতে রাম মন্দির না বানায় বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় যখন মন্দির বানালো, তখন আমরা বুঝলাম বাংলাদেশের মুসলমান শুধু নয়, পৃথিবীর সমস্ত মুসলমানের 1 নম্বর শত্রু হলো হিন্দু মালওয়ান। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা শালাকের মূর্তি পহরা দেই, আমরা ওদের মূর্তি পহরা দেই, ওরা আমাদের মসজিদ ভাঙ্গে। চিন্তা করে দেখেন, আমরা মুসলমান, নামাজ না পড়লেও আমরা অনেক লোক আছি জীবনের চাইতেও মসজিদকে ভালোবাসি। ঠিক কিনা কন? কথা কন না কেন? আচ্ছা, আপনাদের এই গ্রামের মসজিদ যদি কোনো হিন্দু গ্রুপ ভাঙবার আসে, আপনারা কোন তো খালি নামাজিরা বাধা দিবে? বেয়া নামাজের কবি জীবন দুমরে, জীবন দুমরে নামাজ না পারি, তাই বলে আল্লাহর ঘর খেলা মালওয়ানারা ভাঙবি, ওরাই আগে জীবন দিবে। আর যারা নামাজ পড়ে তারা বলবি ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা সাবিরিন, ওরা ভাঙ্গা দিয়ে যাক, আমরা আবার নতুন করে করব। আমরা বেনামাজিদেরকে নামাজের গুরুত্ব বুঝাবার পারতেছিল দেখে এরা নামাজ পড়তেছে না। অনেক নামাজের চাইতো এদের ইমান অনেকাংশে ভালো আছে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন ভাইরা? আমি এক মাহফিলে বলতেছি, মসজিদের মিনার করা লাগবে ভাই, 10টা বস্তা সিমেন্ট কে দিবেন ভাই? একটা লোকে কথা কয় না। কোনার থেকে একজন কয়, হুজুর আমি 10 বস্তা দেবো, লগদে 10 বস্তার টাকা। তো লগদে যখন 10 বস্তার 6,000 টাকা দিচ্ছে, তখন আমি হাত ধরে বললাম, ভাই আজকে এসে নামাজ পড়ছে? না হুজুর, আমি ফজর থেকে জোহর, আসর, মাগরিব, এশা একটা পড়ি। তুই এক ওয়াক্ত নামাজ পড়িসনি, তুই 10 বস্তা সিমেন্ট দিলু, আর নামাজিরা মাথা খাড়া করে না কেরা? আমি ওকে বললাম, বাবা তোমার 10 বছর সিমেন্টের নেওয়া টাকা নেওয়া যাবে না যতক্ষণ তুমি নামাজ পড়ার ওয়াদা না করবা। কারণ তুমি মসজিদ ঘরের জন্য সিমেন্ট দিবা, তুমি নামাজ পড়বে, এটা হবে? এখানে ওখানেই কান ধরে তওবা করলো, হুজুর এই মুহূর্ত থেকে আমি আর 1 ওয়াক্ত নামাজ বাদ দেবো না। কিছুদিন পরে দেখি ছেলেটার মাথার টুপি, মুখর দাড়ি, এখন আর প্যান্ট শার্ট পরে না, এখন পাঞ্জাবি পরে বেড়ায়। আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মুসলমানেরা নামাজ না পড়লেও জীবনের চাইতো আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মসজিদ ভাঙ্গা ভারতেরা মন্দির বানাইছে। এখন আমাদের বুঝতে হবে, ভারত কোনো কালে আমাদের আপন ছিল না, এখন আপন না। সবসময় সুযোগ পাইলে ভারত বাংলাদেশের ক্ষতি করতে চাবে, কিন্তু আমরা আর ভারতকে তোয়াক্কা করব না। আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আজকে সবাই বললাম, আমি যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট। বলতে পারবেন না ভাইজান? এলা মিডিয়ার মধ্যে কিন্তু সব প্রচার হয়ে যাবে, এ ভারতের মধ্যে যাচ্ছে, বুঝলেন? খালি ভারত না, মালয়েশিয়া কন, ইন্দোনেশিয়া কন, ইংল্যান্ড কন, আমেরিকা কন, সব জায়গায় লাইভ হচ্ছে, সব জায়গায় যাচ্ছে। আমি যেই বলবো ভারত, আপনার বলবেন বয়কট, ভারত। আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ।
মালনের বাচ্চারা আলু নিয়ে আলু বালু করতেছ, পেঁয়াজ লিয়া কান দিচ্ছে, চিনি কই কে খাবি, গরু কই কে নিবি, খাবো না রে, খাবো না রে। এখন আমরা চাষটালে বসে বলি চিনি ছাড়া চা দে, দরকার কথা ঠিক না। প্রত্যেকটা মানুষ আর 2 বছর পরে দেখবেন চা তার চিনি খাবি না। তোরা কি করবো? তোর কে পেঁয়াজ লাগবে না, আল্লাহ আমার করুক যে পেঁয়াজ দিবে, আমাকে মাটির যে পাওয়ার ভাই। এইবার যত মানুষ পেঁয়াজ লাগাচ্ছে আর পেঁয়াজ বেশি দামে কেনা লাগবে না, আর আলু ভারত থেকে আনা লাগবে। যেদিকে তাকাই খালি আলু আর আলু, জোরে কোন কথা ঠিক কিনা? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করে নাই। যখন বারবার ইয়াজিদ বলতেছে, এই হোসাইন তুই শেষ হয়ে গেলি, আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে, খালি জেদ করে তুই শেষ হয়ে গেলি, এ কথা বারবার যখন ইয়াজিদ বলতেছে, হোসাইন রাদিয়াল্লাহর মুখের মধ্যে লাঠি ঢুকায়া। এমন সময় ইয়াজিদের সামনে অনেকগুলো সাহাবীও ছিল, সবগুলাই তো মুসলমান, তার মধ্যে অনেকগুলো সাহাবীও ছিল। এই সাহাবী মুসলমান সবাই মাথা নিচু করে। ইয়াজিদ যে হোসাইন রাদিয়াল্লাহর সাথে এরকম করতেছে, এরা কেউ মাথা তুলতেছে না, কারণ মাথা তুললি যদি, কেউ যখন মাথা তোলেন, এমন সময় 80 বছরের একজন বৃদ্ধ সাহাবী, 80 বছর বয়সী একজন সাহাবী, তার নাম হলো আনাস ইবনে মালিক। জোরে গান সুবহানাল্লাহ। 80 বছরের একজন বয়স্ক সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়া দাঁড়ায় গেছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, দেখেন বুড়া মানুষের ইমান দেখছেন, ইয়াজিদ তুমি যেই হোসাইনের মুখে লাঠি ঢোকায় তিরস্কার করতেছ, ওই হোসাইনকে তুমি চিনো? ওই হোসাইনকে তুমি চিনো? আমি একাধারে 10 বছর নবীর বাড়িতে খেদমত করেছি, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। নবীর খাদেম বলা যায় আছে, কিন্তু নবীর গোলাম বলা যাবে না। একমাত্র গোলামই করব আমরা এই জন্যে গোলাম রব্বানি নাম থবেন, গোলাম রব্বানি, কিন্তু গোলাম রসুল নাম থা যাবে না। আমরা অনেক সময় ভুল করি। আপনি নবীর খাদেম হতে পারেন, কিন্তু নবীর গোলাম হওয়া যাবে না। গোলামি একমাত্র করতে হবে কার? আরো জোরে বলেন কার? আনাস রাদিয়াল্লাহু বলতেছে, একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। আমি একদিন দেখি ঘরের মধ্যে আল্লাহর নবী নামাজের সেজদায়, আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। এমন সময় যে তুমি যার মুখে লাঠি ঢুকাইছো, ওই হোসেন কুত থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার নবী আছে নামাজের সেজদায়, আর হোসেন পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার বিরক্ত ধরে গেল, আল্লাহ নবী সেজদায় আছে, এমন সময় হোসেন চল ঘোড়া পড়তেছে। এটা শুনে আস্তে করে জায়গা পরিবর্তন করে হোসেনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী আমার নামাজ পড়া অবস্থায় হাত দেয় এভাবে নিষেধ করলেন। আমি হোসেনকে যখন পিঠ থেকে নামাতে পারলাম না, কিছুক্ষণ পরে হোসেন নিজেই বলতেছে, যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে লাভটা কি? এই বলে হোসেন যখন ঘর থেকে বের হয়ে গেল, নবী নামাজ শেষ করার পর যখন সালাম ফিরালেন, আমি নবীর সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে চড়ে চল ঘোড়া করতেছে, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নিষেধ করার কারণ কি? রাসূল বলে, আনাস, তুমি হোসেনকে পিঠ থেকে নামানোর আগে আমি নবী হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেয় বলে, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। আপনি নবী হোসেনকে যেমন ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে 100 গুণ হোসেনকে বেশি ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসে ঘোড়া খেলবে, আপনি নামাজ থেকে সেজদা তুলতে পারবেন না। আনাস কান্দের বলি, ইয়াজিদ রে, যেই হোসেনকে আল্লাহ নবীর চাইতে 100 গুণ বেশি ভালোবাসে, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছিস। ইয়াজিদ, এই হোসেনকে তুমি চিনো? ক্ষমতার চেয়ার পায়ে অহংকার করতেছ। আমি আনাস
হাজার হাজার সাহাবী নবীর সামনে, নবী যখন আমাদেরকে সুন্দর করে আলোচনা শোনায়, এমন সময় প্রত্যেক ওই হোসাইন দৌড়ে এসে মসজিদের মধ্যে পা দিয়ে বলতেছে, না না, তোমার ছাত্রদেরকে ছুটি দাও। আমরা সবাই যখন নবীর ওয়াজ শুনে পাগল হয়ে গেছি, তখন হোসাইন মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, না না, তোমার ছাত্রদেরকে ছুটি দাও। সারাদিন খালি ছাত্রদেরকে ওয়াজ শোনাবা, তাহলে নানা নাতির খেলা কখন হবে? সুবহানাল্লাহ। আবু বকর হুযায়ফাকে ডাক দিল, হুযায়ফা রে, ছোট্ট মানুষ বোঝে না, ছোট্ট মানুষের চাইতে আমাদের নবীও কিন্তু কম না। সুবহানাল্লাহ না কেন? ওই ছোট্ট মানুষ যখন নবী পর্যন্ত আসবে, নবী কিন্তু ওয়াজ বন্ধ করে নিয়ে হোসাইনকে বুকের মধ্যে নিয়ে সব ভুলে যাবে। যারে হুযায়ফা, যা হোসাইনকে আটকা। হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসাইনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু তুমি ছোট্ট মানুষ, তুমি জানো না তোমার নানা যে ওয়াজ করতেছে, প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় ওয়াজগুলো নোট করতেছে, এখন তুমি তোমার নানার কাছে যাইতে পারবা না। সঙ্গে সঙ্গে হোসেন এভাবে শাহাদত আঙ্গুলি দিয়ে বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, কিন্তু আমি হোসেনকে চিনতে পারলা না। আজকে তোমরা শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। যেই বলছে ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে কাইরা নিয়ে মুখে একটা ঠাসি দিয়ে বলতেছে, ওরা ফানা আলাকা যিকরাক, ওরা ফানা আলাকা যিকরাক। রে ছোট্ট হোসেন, তুই কি জানিস আল্লাহর পরে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তুই একটা ছোট্ট মানুষে তার সঙ্গে তুলনা করিস? এই মুখ দিয়ে এমন বেয়াদবি কথা কেমনে বললি? এই কথা বলে হযরত আলী হোসেনের তার মুখের উপরে এত জোরে ঠাসি মারছে, কারণ হযরত আলী তার নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। এক সময় যখন মুখ থেকে হাতটা টান দিছে, এমন সময় হোসেন বলতেছে, রে নানার সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না, এখন বাবার কোলে বসে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে নানার চাইতে অনেক বড়, হযরত ওমর বলতেছে, আলী এত বড় বেয়াদবি সহ্য করা যায় না, তোমার সন্তান বলে আমি কিছুই করতে পারতেছি না, কিন্তু আমার কলিজার মধ্যে কিন্তু আগুন ধরে গেছে, তুমি তোমার হোসেনকে সামাল দাও। হযরত আলী হোসেনকে কোলে করে নিয়ে যখন যাবার চায়, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। নবী যেই মাত্র এতিমের মতন দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না, সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নানার বুকের মধ্যে মুখ লাগায় কান্দে আর বলে, নানা, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নানা, সামান্য সময় না পাইলে আমার বড় কষ্ট হয় নানা গো। মায়ের কাছে খাবার চাইলে মা যখন খাবার দিবার পারে না, তখন দৌড়ে এসে আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। ও নানা, আমি আপনার কাছে আসবার চাই, কিন্তু আপনার সাহাবী আমাকে আটকায় দিয়েছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশ ছোট না, কিন্তু আপনার সাহাবী আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে নানা, দেখেন নিচের দাঁত দাও উপরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে আমি অনেক বড়। রাসূল হোসেনের কপালে চুম্বন দিয়া বলে, ভাই রে, এই কথা তুই ঘরের মধ্যে একা একা যদি আমারে বলতি, আমি কিছুই মনে করতাম না, কারণ তুই হলি আমার নাতি আর আমি হলাম তোর নানা। কিন্তু যাদের সামনে বলেছিস তাদের সকলের নবী আমি, নবী কেমন করে কথা বললে ওরা কেমনে সহ্য করবে? তুই কেমনে বলতে পারিস আমার চাইতে অনেক বড়? হোসাইন নানার চোখের পানি মুছে দিয়ে বলে, নানা, বুঝবার পারছি আপনার চাইতে বড় বলার কারণে আপনার মনে কষ্ট পাইছেন। ও নানা, শুনে নেন, আপনার হোসাইন ছোট্ট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না।
ওমর ফারুক বলেন, এ হোসাইন, তুমি ছোট্ট মানুষ, তুমি আবার হিসাবের জানো কি? হোসাইন বলে, না না, আপনারা আমার মধ্যে কথা হয়। ওই উমর খালি মাথা মারতেছে, কারণ কি? রাসূল বললেন, এজলেস ইয়া ওমর, ওমর তুমি বসো, আমি হোসাইনের হিসাবটা শুনতে চাই। এবার হোসাইন নানার কাছে দাঁড়িয়ে বলে, না না, আমার 1 নম্বর হিসাব হলো, তুমি একটু চিন্তা করে বলো তো, তোমার মা আর আমার মা, এই 2 জনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। এই প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে, আমি নবী হয়েও কোনোদিন চিন্তা করি নাই। রাসূল কান্দের বলে, হোসাইন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না, এ গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসাইনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার মা আমিনার চাইতে হোসেন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো, আপনার বাপ আর আমার বাপ, বলেন তো না না, এই 2 বাপের মধ্যে কার বাপ বড়? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। নবী কান্দার বলে, হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে তোমার বাবা হলো 4 নম্বর হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার জীবনের শেষ নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো, এই 2 জনের মধ্যে কার নানা বড়? এই কথা যেই মাত্র কইছে, ওমর ফারুক আর বসে থাকতে পারে না, এক দৌড়েছে হোসেনকে বুকের মধ্যে নিয়ে হোসেনের মুখে বুকে চুমা খায়, বলে, আলী রে, আমি মূর্খ ওমর, আমি বুঝতে পারি নি তুমি এত বড় জ্ঞানী হইয়া এই মুখ এমন করে কেন ঠাসি মারলে, কেন মুখটা রক্তাক্ত করলে? ওমর কান্দে আর বলে, হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসাইনের নানা নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা, তাহলে মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, আর নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে আপনি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনকে মাথার উপরে তুলে বললেন, সাহাবীরা রে, এই হোসেনকে তোমরা কষ্ট দিও না, এই হোসেনকে তোমরা আঘাত দিও না, এই হোসেনকে তোমরা গালমন্দ করো না। হোসেনকে কষ্ট দিলে সেই কষ্ট আমি নবীর কলিজায় আঘাত করবে। আনাস কান্দের বলি, ইয়াজিদ রে, তুই যার মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছিস, এই হোসেনকে তুই চিনিস না রে ইয়াজিদ? সাইদুস শাবাব আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইয়াজিদ রে, আজকে ক্ষমতার চেয়ারে পায়া অহংকার করতেছিস, কারবালার ইতিহাস শুনে নে। কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে তারা কিয়ামত পর্যন্ত অমর হবে, আর কারবালার 72 জনকে যারা হত্যা করেছে তারা পৃথিবীতে পৌঁছে যাবে। আজকে আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় শুধু না, গোটা নন্দীগ্রাম থানায় ইয়াজিদ নামের কোনো মানুষ আছে? আমার এলাকার আকাশ মোহন তো হিন্দু মানুষ, ওর একটা ছেলে হয়েছে, তা আমারই কয়, মামা আমার ছেলের জন্য একটু দোয়া করেন। বলে, দোয়া করা লাগবে না, একটা নাম থো। বলে, কি নাম? কয় ইয়াজিদ। আমার কাছে কারের নানা, মামা হিন্দু হতে পারি, তা বলে অভিশপ্ত নাম হওয়ার বেটার থো না, একটা হিন্দুরাও পর্যন্ত ইয়াজিদ নাম থই না। বর্তমানে 50 বছরের মধ্যে কোনো মেয়ে মানুষ যদি বাংলাদেশে জন্ম নেয়, কোনো মেয়ে কন্যা যদি সন্তান জন্ম নেয়, ভুল করে কেউ হাসিনে নাম থবি না। জোরে কোন কথা কর না কেন, নাম থবে? এখন চিন্তা করেন, ইয়াজিদ মুসলমান সাজা ক্ষমতার চেয়ার পায়া
ভালো মানুষকে যেরকম হত্যা করেছে, আমাদের হাসিনাও কিন্তু একই কাম করছে। কারবালার ইতিহাস বলার পরে ওই জুব্বাটা নবী কাকে দিবেন এইটা অবশ্যই আপনাদের সামনে বলতে চাই। তবে বলার আগে ঘড়ির দিকে তাকায় দেখলাম রাত কিন্তু বেশি বাজে নাই, কেবল 12:30 ধর। আমাকে বলছে হুজুর আপনি ওয়াজ করবেন 2 ঘন্টা, তবে কমপক্ষে 10-15 মিনিট এই মাদ্রাসার জন্য আপনি একটু কালেকশন করবেন। এই মাদ্রাসা এখন আপাতত খারাপ অবস্থা আছে, কিন্তু আগামীতে মাহফিলের পর থেকে এই মাদ্রাসাটা পুরা দমে আবার চালু হবে। কারা কারা এই মাদ্রাসা পুরা দমে চালু হোক চান? আল্লাহকে 2টা হাত দেখান। কারণ মাদ্রাসা চালু হোক চান না আপনারা? লিল্লাহি আকবার, হাত নামান। আমি জানি না, আমার ওয়াজের বয়সে এইবারে প্রথম এসে দেখলাম মাদ্রাসা ছাত্ররা। আমি বললাম কে রে ভাই ছাত্র? হুজুর যে এক কারণে হোক ছাত্র গেছে, তবে এমনি ছাত্র আছে দিনের বেলা পড়ে দিনের বেলা চলে যায় গ্রামে। আমি বললাম এভাবে হাফেজি মাদ্রাসা চলবে না। হযরত আলীকে আমরা সকলেই জানি, তিনি যে দিকে যাবেন তাকে যদি আপনারা বলেন নামাজের দিক দিয়ে কয় নম্বর, হযরত আলী 1 নম্বর। হযরত আলীর মতো নামাজ কেউ পড়েনি, কারণ প্রত্যেকটা সেজদা হযরত আলী আল্লাহর কুদরতি পায়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি তার পিঠের মধ্যে তীর ঢুকছিল নামাজরত অবস্থায়, তীরের সাথে গোস্ত পর্যন্ত ছেঁড়াইছে। ধরে কোন ঠিক কিনা? তাহলে নামাজের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? কথা কয় না। আবার জেহাদের ময়দানে খালি 1 নম্বর। কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, দরজা হাতে ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে 70 জন, লাগাতে 70 জন লাগে, 80 মনের উপর ওজন, সেই দরজা ঢাল বানায় যুদ্ধ করে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি পাচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বউ কেমন পাচ্ছে? বউ আল্লাহ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমাকে দেখলে জান্নাতের হুরেরা পর্যন্ত শরম পাবে। পৃথিবীতে 4 জন সবচাইতে সুন্দর, একটা হলো মা হওয়া। মা হওয়া খুবই সুন্দর করে আল্লাহ তাকে বানাইছিলেন। আর একটা হলো মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা, সারা না, হাজেরা। হাজেরা খুব সুন্দর। আর একটা হলো ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, আর একটা নবীর কলিজার টুকরা ফাতেমা। ধরে খান সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এই 4 জনের মধ্যে আবার ফাতেমা 1 নম্বর সুন্দরী। খালি যে সুন্দরী বউ তা তো না, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের আবার নেত্রী হবে। তাহলে বউ পাওয়ার দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার সন্তান পাওয়ার দিক দিয়ে হাই রে হাই, কি সন্তান রে বাবা! আল্লাহ রাসূল বলেছেন হাসান হোসাইন আমারও সর্দার হবে। জোরে খান সুবহানাল্লাহ। সাইদের স্বভাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবার রাসূল বললেন আলী কাররামাল্লাহ ওয়াজহু, আলীর চেহারাকে আল্লাহ সবার চাইতে সম্মানিত করে দিয়েছে। জোরে খান সুবহানাল্লাহ। আবার বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছে এলেমের শহর। আর এই যে জুব্বা গাওয়াত দিয়ে বলে আজ থেকে এই শহরের দরজার নাম হলো হযরত আলী। জোরে খান সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জি মুজাফফর 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। সকলে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও মাবুদ, যে হারে বাতাস শুরু হয়ে গেছে, কঠিন ঠান্ডাকে উপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুম বাদ দিয়ে ল্যাপতোষকের মহব্বত বের করে দিয়ে অন্তর থেকে এই জান্নাতের বাগানে বসে বসে রাত 1:45 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত যারা আলোচনা শুনেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম,
তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনে মা মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। এই কুমিরা মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। এ মাদ্রাসার জায়গা দেনিওয়ালা আজকে কবরে চলে গেছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবে ইলম আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসায় যারা সহযোগিতা করলো আজকে নগদে বাকিতে আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেমদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা আল্লাহ বাচ্চাদেরকে কবুল করো, পর্দার অন্তরালের মা বোনের আবেদা সালিহা পদ্মানিসি কবুল করে। আমার মিডিয়া ভাইরা আল্লাহ বড় কষ্ট করে এদের খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, কোথা থেকে কোথা যায় আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে আল্লাহ এদের প্রচারের মাধ্যমে আজকে গোটা দুনিয়াব্যাপী ইসলাম প্রচার হচ্ছে। আল্লাহ এই মিডিয়া ভাইদেরকে ইসলামের জন্য হেদায়েতের জন্য আল্লাহ তুমি কবুল করে নিও, এদের মধ্যে বরকত দিয়ে দিও, এদের সমস্ত বিপদ আপদ মুসিবত রাস্তাঘাটে আল্লাহ সব থেকে হেফাজত করে দিও। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।